হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা ইপিএফ বা পিএফ যারা ক্লেম করতে চান তারা অনলাইনের মাধ্যমে কিভাবে ক্লেম করতে হয় টাকা। আপনারা হয়তো কোনো কোম্পানিতে বা সরকারি কোনো জায়গায় চাকরি করেন, সেক্ষেত্রে পিএফের অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা জমা হয়, যেগুলো আপনাদের দরকার প্রয়োজনে আপনারা সেখান থেকে তুলতে পারেন। এর জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাদেরকে ইউএন নাম্বার অ্যাক্টিভ এবং কেওয়াইসি করে রাখা, যাতে আপনাদের যখনই সুবিধা হয় তখনই আপনারা টাকাটা তুলতে পারেন। তো আজকে ভিডিওটির মধ্যে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের টাকাটা পিএফ থেকে তুলবেন এবং কেওয়াইসি কিভাবে করবেন। তো চলুন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, পিএফের কেওয়াইসি করবার জন্য আপনাদের এই পোর্টালে আসতে হবে, epfindia.gov.in। এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে আপনাদের শুধু যদি আপনাদের কাছে ইউএন নাম্বার থাকে, সেক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ডটা ক্রিয়েট কিভাবে করবেন সেটা আগে প্রথমে দেখে নিন। তো প্রথমে আপনাদের এই পেজটিতে আসতে হবে। এই পেজটিতে আসবার পর আপনারা দেখবেন নিচে ফরগেট পাসওয়ার্ড বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের কাছে ইউএন নাম্বারটা চাওয়া হবে। আপনাদের কাছে ইউএন নাম্বার আছে কিন্তু পাসওয়ার্ড হয়তো নেই, সেক্ষেত্রে পাসওয়ার্ডটা প্রথমে ফরগেট করে বের করে নিতে হবে। আর এই পাসওয়ার্ডটি কিন্তু 3 মাস অন্তর অন্তর চেঞ্জ করতে হয়। তো প্রথমে আমরা এখানে আমাদের ইউএন নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। আপনারা কোম্পানির পে স্লিপে পেয়ে যাবেন। এরপরে আপনারা নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করবেন। ক্যাপচা কোডটি ফিল করবার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের দেখবেন আপনাদের সামনে আরও কিছু ডিটেলস চাওয়া হবে পাসওয়ার্ডটি ফরগেট করার জন্য। যেমন এখানে আপনাদের নাম দিতে হবে। তা আপনারা আপনাদের যে নামটি আপনাদের কোম্পানিতে আছে বা আধার কার্ডে রয়েছে সেই নামটাই আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন। নাম দেওয়ার পর নিচে এখানে আপনাদের ডেট অফ বার্থটি চাওয়া হবে। সেই ডেট অফ বার্থটা আপনারা এই নিচের বক্সের মধ্যে ডেট, মান্থ এবং ইয়ার আপনারা কিন্তু এখানে লিখবেন। এবার আপনারা সেটা ক্যালেন্ডার থেকেও কিন্তু ডেট অফ বার্থটা সেট করতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে ডেট অফ বার্থটা স্ল্যাশ দিয়ে দিয়ে কিন্তু লিখে দিচ্ছি। এরপরে যেটা দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল। এরপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনাদের সামনে কিন্তু নেক্সট আরও কিছু অপশান আসবে। এগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। স্ক্রল করে নিচের দিকে আসবো, এখানে ক্যাপচা কোডটি ফিল করতে বলা হয়েছে। তো আপনারা আপনাদের যে ক্যাপচা কোড আসবে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে নেবেন। ক্যাপচা কোডটা অবশ্যই দেখে শুনে ঠিক করে কিন্তু ফিল আপ করবেন, না সেটা কিন্তু এটা ফরগেট হবে না। এরপর এখানে চাওয়া হয়েছে আধার নাম্বার। আপনাদের আধার কার্ডের যে নাম্বার সেটা এখানে দেবেন এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু যুক্ত থাকা অবশ্যই জরুরি, না ছাড়া কিন্তু এটা করতে পারবেন না। তো অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে সেটাকে লিঙ্ক করে নিয়ে তারপরে আপনারা এই প্রসেসটি করবেন। এবার আমরা কি করব, আমাদের আধার কার্ডের নাম্বারটি এই বক্সের মধ্যে আমরা টাইপ করব। তো বন্ধুরা, আমরা এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিয়েছি। এই বক্সে একটা আমরা চেক করব এবং ভেরিফাই অপশানে ক্লিক করব। ভেরিফাই অপশানে যখনই আপনারা ক্লিক করবেন আপনারা দেখবেন আপনাদের কাছে মোবাইল নাম্বার চাওয়া হবে। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, অনেক সময় সার্ভার খারাপ থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো সময় লাগতে পারে। তো এটা ধৈর্য সহকারে আপনাদের কিন্তু করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা রিফ্রেশ হয়ে পেজটি নতুন একটি পেজে চলে আসলো। এবার এই পেজে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে চাওয়া হয়েছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, আই হেয়ার বাই ডিক্লারেশন নিচে যে বক্সটি রয়েছে এই বক্সে একটা চেক করবেন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখবেন যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদের কিন্তু এবার লিখতে হবে। তো আমাদের মোবাইলে ওটিপি চলে এসছে, এখানে ক্যাপচা কোডটা ফিল করতে হবে এবং নিচে ওটিপি আমাদের কিন্তু দিতে হবে। তো ক্যাপচা কোড এবং ওটিপিটা প্রথমে আমি দিয়ে নিলাম। ঠিক আছে, 6 ডিজিটের ওটিপি হবে। উপরে ক্যাপচা কোডটি আপনারা দেখে শুনে ফিল আপ করবেন। ক্যাপচা কোডটি দেওয়ার পর আপনারা নিচে যে ভেরিফাই বাটন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখতে পাবেন আপনাদের কিন্তু এবার পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য অপশান আসবে। তো আমরা এখানে একদম নিচের দিকে স্ক্রল করে আসবো, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা দিয়ে সুন্দর করে তৈরি করবেন এবং এটাকে নোট ডাউন করে রাখবেন। এটা দিয়ে আপনাদের প্রতিবার কিন্তু লগ ইন করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে ফেললাম। এবার আমি সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে যখনই আমি ক্লিক করছি আমাদের সামনে কিন্তু
দেখতে পাচ্ছেন অপশান চলে আসলো, পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি আমাদের হয়ে গেছে। এবার আমরা লগ ইন করবো, তার জন্য লগ ইন সেকশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথম পেজটি আসবে। এই পেজে আপনারা আরেকবার আপনাদের যে ইউএএন নাম্বারটা আছে সেটা এখানে পুট করবেন এবং নিচের বক্সে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি যেটা ক্রিয়েট করলেন এখনই, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করে নেবেন। ক্যাপচা কোড ফিল আপ করার পরে আপনারা নিচে সাইন ইন বলে বাটনটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, অর্থাৎ পিএফের অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে বা আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই নাম্বারে ওটিপি যাবে। ওটিপি এখানে দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন সেই মোবাইল নাম্বারের এখানে কিন্তু লাস্ট 4টে ডিজিট আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে ওটিপি আইডিটাও কিন্তু চলে এসছে। তো আপনারা এটা কিন্তু মোবাইল নাম্বার দেখে নিয়ে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে 6 ডিজিটের, সেই ওটিপিটা দেবেন এবং যে ক্যাপচা কোডটি নিচে রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করবেন। করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে আপনাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়েছে, ডান দিকে আপনাদের নাম, ডেট অফ বার্থ দেখতে পাবেন। এখানে ম্যানেজ সেকশনে এসে কেওয়াইসি অপশানে ক্লিক করবেন। কেওয়াইসি অপশানে ক্লিক করার পর আপনার উপরে ব্যাংক, প্যান, পাসপোর্ট 3টে আপনারা আপডেট করতে পারেন। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যাংক এবং আধার দুটো আমাদের আপডেট আছে। আমাদের প্যান কার্ড এবার আপডেট করতে হবে। এখানে ব্যাংক, আধার দুটোই আমাদের এখানে কিন্তু আপডেট অ্যাপ্রুভ করা আছে। এবার আমরা প্যানে ক্লিক করব। আমাদের প্যান কার্ড ডিটেলস এখানে দেওয়া নেই। প্যানে ক্লিক করার পর নাম অটোমেটিক চলে আসবে। এবার প্যান কার্ডের যে নাম্বারটি 10 ডিজিটের সেই প্যান কার্ড নাম্বারটি প্যান কার্ড দেখে নিয়ে তারপর এখানে ফিল আপ করবেন এবং প্যান কার্ড নাম্বারটি অবশ্যই একবার ভেরিফাই করে নেবেন ঠিক আছে কিনা। এরপরে এই বক্সে চেক করবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু দেখতে পাবেন যে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনাদের এই বক্সে দিতে হবে। ওটিপিটা সেই মোবাইলেই যাবে, আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপিটা কিন্তু যাবে 6 ডিজিটের। ওটিপি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের কেওয়াইসি প্রসেসটা এখানে কমপ্লিট হয়ে গেছে। উপরে দেখাচ্ছে ওটিপি উইল বি সেন্ট আধার লিঙ্ক মোবাইল নাম্বার, কেওয়াইসি ডিটেল সেভড আমাদের এখানে হয়ে গেছে। এবার এটা ডিজিটালি অ্যাপ্রুভ হবে এমপ্লয়ারের দ্বারা, অর্থাৎ কোম্পানির দ্বারা বা অফিসের দ্বারা। এখানে প্যান কার্ড আমাদের পেন্ডিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিজিটাল সিগনেচারের জন্য, অর্থাৎ আমাদের এটা আবেদন করা হয়ে গেল। নেক্সট 60 দিনের মধ্যে অফিস এটাকে ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দেবে। উপরে যেমন এরকম অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন এইরকম অ্যাপ্রুভ হয়ে যাবে এই পেন্ডিংয়ের স্ট্যাটাসের জায়গায়। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের প্রভিডেন্ট ফান্ডের পাসওয়ার্ড ফরগেট করে আপনাদের কেওয়াইসি করে রাখতে হবে। এরপরে নেক্সট স্টেপে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে টাকার জন্য ক্লেম করবেন, ক্লেম করে সেই টাকাটা আপনারা পাবেন, সেই পুরো প্রসেস। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।